ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া তো যেমন তেমন বিষয় নয়, বিশ্বের অন্যতম কঠিন জলপথ এটি। হিমশীতল পানি, প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার এই চ্যালেঞ্জ জয়ের ইতিহাস করেছেন বিশ্বের হাতে গোনা কয়েকজনই। আর বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জ জয় করা তো আরো দুঃসাধ্য। তবু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের পতাকা বহন করে সাগর ও হিমেল অতিক্রম করলেন যুক্তরাজ্য ও ফ্রান্সের মাঝখানে অবস্থিত ইংলিশ চ্যানেল। প্রায় ১২ ঘন্টা ভেসে থেকে তারা এই দূরত্ব অতিক্রম করেন। তাদের এই কৃতিত্ব স্মরণীয় করে রাখতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম এই উপলক্ষে বলেন, দীর্ঘ প্রায় ৪ দশক পর বাংলাদেশের দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যে সাহসিকতা দেখিয়েছেন তাতে শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাঙালিরাও গর্বিত। তারা নতুন প্রজন্মের জন্য একটি অসাধারণ উদাহরণ তৈরি করছেন। সাঁতারু মাহফুজুর রহমান সাগর বলেন, বাংলাদেশের সম্মান বহন করার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ছিল আমার বহুদিনের স্বপ্ন। আমি জানতাম এটি সহজ হবে না। ঠান্ডায় শরীর প্রায় জমে যাচ্ছিল, কিন্তু দেশের কথা মনে করে আমি থামিনি। অবশেষে ১২ ঘন্টা ১০ মিনিটে চ্যানেল পাড়ি দিয়েছি। নাজমুল হক হিমেল বলেন, আমাকে প্রচন্ড ঠান্ডা আর স্রোতের বিরুদ্ধে যুদ্ধ করে এগোতে হয়েছে, তবে আমি ছিলাম দৃঢ় সংকল্পবদ্ধ। বহু বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি এই দিনের জন্য। ইতিহাস ঘাটলে জানা যায়, প্রথম এশীয় ও বাঙালি হিসেবে এই চ্যানেল পাড়ি দেন কিংবদন্তি ব্রজেন দাস, যিনি ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ৬ বার এটি অতিক্রম করেন। এরপর ১৯৬৫ সালে আব্দুল মালিক এবং স্বাধীনতার পর ১৯৮৮ সালে মুশাররফ হোসেন এই কৃতিত্ব অর্জন করেন। সেই ধারাবাহিকতায় মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল নিজেদের নাম লিখিয়েছেন গৌরবের তালিকায়। তাদের এই অর্জন শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য সংযোজন। তারা প্রমাণ করেছেন, অধ্যবসায়, প্রস্তুতি ও সংকল্প থাকলে বাংলাদেশের ক্রীড়াবিদরাও বিশ্বের বড় মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিতে পারেন। আতিয়া ফিফা মাশফি, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা, ঢাকা।